নেকার আমায় বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান গুণাপূর্ণ বৈঠক আজকে ইনশাআল্লাহুল করিম একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। তো আজকের বিষয়ও অনেক সুন্দর বিষয়। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে বলা হবে। আসুন এর পূর্বে আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শুনি। উভয় জাহানের মালিক ও মুক্তার রসুল আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুগন্ধিময় ইরশাদ হচ্ছে, যখন বৃহস্পতিবার দিন আসে আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রেরণ করেন, যাদের হাতে রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে। তারা বৃহস্পতিবার দিন ও বৃহস্পতিবার রাতে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের নাম লিখেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, কতই না সৌভাগ্যবান ওই মুসলমান যে বৃহস্পতিবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তার নামকে স্বর্ণের কলম আর রূপার কাগজ দিয়ে লিখে। তাহলে কতটুকু সম্মানিত হলে সম্মানিত ব্যক্তির নামকে স্বর্ণের কলম দিয়ে রূপার কাগজের মধ্যে লেখা হয়। আর এই সম্মানিত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে দুরূদ পাক পাঠ করা। আমরাও যদি চাই আমাদের নাম স্বর্ণের কলম দিয়ে রূপার কাগজের মধ্যে লিখুক, তাহলে আমাদের উচিত আমরাও যেন বৃহস্পতিবার বিশেষ করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। এছাড়াও প্রতিদিন কিছু না কিছু আমরা দুরূদে পাক পাঠ করার অভ্যাস গড়ে নিই। ইনশাআল্লাহ এর বরকতে আমাদের দিলের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পাবে। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আরও একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে বড়ই গুরুত্বপূর্ণ বিষয়, বড়ই শিক্ষণীয় বিষয়, বড়ই সুন্দর বিষয় নেওয়া হয়েছে, যেটা আমরা শুনলে আমরা যখন ওই বিষয়ের প্রতি আমল করব, আল্লাহ চাইতো আমাদের আমলের মধ্যে যদি ওই বিষয় চলে আসে, দিন আর দুনিয়ার অনেক কল্যাণ নসিব হবে এবং দিন দুনিয়ার অনেক ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। জি হ্যাঁ, সেই বিষয়টি কি? যে বিষয়ের উপর আমরা আমল করলে দুনিয়ার অসংখ্য কল্যাণ আমাদের নসিব হবে, আখিরাতের অসংখ্য কল্যাণ বরকত আমাদের নসিব হবে যে বিষয়ের প্রতি আমল করলে। আর যে বিষয় যদি আমরা আমল না করি, যেটার খারাপ দিক রয়েছে, আমরা ওই খারাপ দিক নিয়ে থাকি, তাহলে হয়তো দুনিয়ার অনেক বিপদের মধ্যে আমরা লিপ্ত হতে পারি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি। তাহলে আসুন বিষয়টা জেনে নিই। কি বিষয়? আজকের বিষয় হচ্ছে অহেতুক কথাবার্তার ক্ষতি এবং ভালো কথাবার্তা বলার ফজিলত। জি হ্যাঁ, প্রিয় ইসলামী ভাইরা, এই জিহ্বা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। মানুষ এই জিহ্বার ভুল ব্যবহারে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়ে যায়। দুনিয়ার মধ্যে জিহ্বার ভুল ব্যবহারে অনেক সময় তার নিজের উপরে বিপদ চলে আসে। জিহ্বার ভুল ব্যবহারে অনেক সময় মানুষকে লজ্জিত হতে হয়। জিহ্বার ভুল ব্যবহারে অনেক সময় মানুষ সরি বলতে হয়। আর জিহ্বার সঠিক ব্যবহার বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। যদিও বা জিহ্বা এটা গোস্তের একটা ছোট টুকরো মনে হয়, কিন্তু এটা অনেক দামি একটা জিনিস। এটার ব্যাপারে বুজুর্গানে দিনের অসংখ্য বাণী রয়েছে। জিহ্বার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে। আল্লাহ পাকের কালাম কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক
জিহ্বার ব্যাপারে, জবানের ব্যাপারে, জবানের নিরাপত্তার ব্যাপারে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। আমরা আজকে শুনবো বয়ানের মধ্যে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আমাদের জবানের হেফাজতের ব্যাপারে কি বলেছেন। হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই জিহ্বার ব্যাপারে, অহেতুক কথাবার্তার ব্যাপারে কি বলেছেন। আমরা এটাও শুনবো যে অহেতুক কথাবার্তা বলে কাকে। এটা সত্য পিস টাইম ভাইরা বর্তমান বৈঠক যে আমাদের বিষয় নেওয়া হয়েছে, আমাদের প্রোগ্রামের নামই হচ্ছে গুণাপূর্ণ বৈঠক। আজ আমাদের বৈঠকগুলোর মধ্যেও অহেতুক কথাবার্তার আলোচনা হয়ে থাকে। আজ এমন কোনো জায়গা নাই যেখানের মধ্যে অহেতুক কথাবার্তা হয় না। অহেতুক কথাবার্তা বলে কাকে, এটা যখন আমরা জানবো যে অহেতুক কথাবার্তা বলে কাকে, তখন আমরা বুঝতে পারবো আমি কি অহেতুক কথাবার্তা বলি কিনা। আচ্ছা, এটাও আমরা জানবো অহেতুক কথাবার্তা বলার ক্ষতি কি আছে। যখন আমরা ক্ষতি সম্পর্কে জানবো যে অহেতুক কথা বললে এই ক্ষতিগুলো আছে, অহেতুক কথা বললে কিয়ামতের ময়দানে এই সমস্ত ক্ষতির সম্মুখীন হতে হবে, অহেতুক কথা বললে দুনিয়ার মধ্যে এই ক্ষতিগুলো আছে। যখন আমি জানবো কোনো বুদ্ধিমান ব্যক্তি নিজের ক্ষতি নিজে ডেকে আনে না, সবাই চায় যেন সে নিরাপদ থাকে। তো আসুন এই অহেতুক কথাবার্তার কিছু আমরা গুরুত্বপূর্ণ তথ্য শ্রবণ করি। বর্ণিত রয়েছেন হযরতে সাইয়েদুনা উমাইর বিন সুলাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার হযরতে সাইয়েদুনা ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম তার অনুসারীদের নিকট এই অবস্থায় তাশরিফ নিয়ে আনলেন যে তার নুরানি শরীরে উলের জুব্বা ছিল, খালি পায়ে ছিলেন এবং মাথায় কোনো কাপড় ইত্যাদি ছিল না, আর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগল। ক্ষুধার কারণে তার রং মুবারক পরিবর্তন হয়ে গিয়েছিল এবং তীব্র পিপাসার কারণে ঠোঁট একেবারে শুকিয়ে গিয়েছিল। তিনি আলাইহিস সালাম তার অনুসারীদেরকে সালাম করলেন এবং কিছু উপদেশ দেওয়ার পর জিহ্বার নিরাপত্তার সম্পর্কে মাদানী ফুল গুরুত্বপূর্ণ তথ্য দিতে গিয়ে বললেন, হে লোকেরা, তোমরা অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকো, কখনোই আল্লাহ তাআলার জিকির ছাড়া নিজের মুখ দিয়ে অন্য কোনো শব্দ বের করো না। নসিহত করতেছে নিজের সঙ্গীদেরকে, অনুসারীদেরকে, জবান দ্বারা আল্লাহ পাকের জিকির ছাড়া আর অন্য কোনো শব্দ বের করো না, নয়তো তোমাদের অন্তর পাষাণ হয়ে যাবে, সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী, ইনি ইনার অনুসারীদেরকে কেমনভাবে নসিহত করলেন যে এই জিহ্বার নিরাপত্তার ব্যাপারে। ইনি এটা নসিহত করেছেন জিহ্বা দিয়ে যেন অহেতুক কথাবার্তা না বলে, জিহ্বা দিয়ে যেন শুধুমাত্র আল্লাহ পাকের জিকির করে, আর যদি এটার বাইরে হয়ে যায়, অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত হয়ে যায়, ইনি এটাও বলেছেন অহেতুক কথাবার্তা অন্তরকে পাষাণ করে দেয়। আসুন বুজুর্গানে দিনেরা কি বলেছেন, মিনহাজুল আবিদিন কিতাবের 57 পৃষ্ঠার মধ্যে রয়েছেন হযরতে সাইয়েদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তুমি তোমার অন্তরে কঠোরতা, শরীরে অলসতা এবং রিজিকে স্বল্পতা অনুভব করবে, তখন বুঝে নাও যে কোথাও অহেতুক ও অযথা বাক্য বের হয়ে গেছে, যার কারণে এই পরিণতি। ইসলাম ভাইরা, বড়ই চিন্তার বিষয়, বড়ই ভাবনার বিষয়, বড়ই টেনশনের বিষয়। মালিক বিন দিনারের বাণীর মধ্যে বড়ই শিক্ষা রয়েছে। ইনি এটা বলেছেন অহেতুক কথাবার্তা বলার দ্বারা অন্তর পাষাণ হয়ে যায়, রিজিকের মধ্যে স্বল্পতা এবং শরীরের মধ্যে অলসতা, আজ এটা আমরা আমাদের মাঝে পরিলক্ষিত করতে পারি। আমরা দেখি অনেক সময় আমাদের মন পাষাণ হয়ে যায়, অনেক সময় আমাদের শরীর অলসতার মধ্যে
নিমজ্জিত হয়ে যাই। অনেক সময় আমাদের রিজিকের স্বল্পতার অভিযোগ আমরা করে থাকি। আমরা ভাবি তো, আমরা কি কখনো অহেতুক কথা বলি? আমাদের জবান দিয়ে কি অহেতুক কথা বের হয়? আমাদের বৈঠকগুলো কি অহেতুক কথা পূর্ণ হয়? আমাদের বৈঠকগুলো কি নাজাইজ পূর্ণ কথা হয়? আমাদের মহলগুলোর মধ্যে, আমাদের বৈঠকগুলোর মধ্যে আমরা কি অহেতুক কথা বলি? জি হ্যাঁ, এটা সত্য পিস টাইম ভাইরা। আজ যদি আমরা একটু লক্ষ্য করি না, দেখবেন বন্ধু বৈঠকের মধ্যে অহেতুক কথাবার্তা, এমন কোনো বৈঠক নেই যে বৈঠকের মধ্যে অহেতুক কথা হয় না। বেশিরভাগ সমাজের মধ্যে একটা অংশ এমন আছে যারা নিজের জবানকে অহেতুক কথাবার্তা দ্বারা পূর্ণ করে। অসংখ্য বৈঠক এমন আছে যে বৈঠকগুলোর মধ্যে আল্লাহ পাকের পানা অহেতুক কথা হয়। আচ্ছা, অহেতুক কথা কি আসলে গুনাহ? এটার ব্যাপারে আমরা শুনবো ইনশাল্লাহ, এর ক্ষতিগুলো আমরা শুনবো। আপনি দেখেন অহেতুক কথাবার্তা আজ অনেক সময় দেখা যায় কি বলে, ভালো লাগতেছে না, কোথায় যাচ্ছেন? বন্ধুর কাছে যাচ্ছি, গিয়ে চায়ের চুমুকে অহেতুক কথা, বিভিন্ন রকম কথা বলতেই থাকে। কখনো স্কুলের মধ্যে বসে আছে, স্যার আসেনি, এবার গল্পের মধ্যে ব্যস্ত রয়েছে। কখনো খেলার মাঠের মধ্যে বসে আছে, গল্পের মধ্যে ব্যস্ত রয়েছে। কখনো ঘরের মধ্যে আছে, 2-3 জন বসে আছে বৈঠকের মধ্যে, ওখানে গল্প শুরু করে দিয়েছে। কখনো গাড়ির মধ্যে বসা আছে, পাশের সঙ্গী আছে, এবার তার সাথে বিভিন্ন রকম কথাবার্তার মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে। এগুলো কি কথা, কেন বলা হচ্ছে? এগুলো সবগুলো কি ভালো কথা? হ্যাঁ, ভালো কথা বলা এটা চুপ থাকার চেয়ে উত্তম। আর অহেতুক কথা বলা, মন্দ কথা বলার চাইতে চুপ থাকা উত্তম। আমরা ভাবি আমাদের বৈঠকগুলো কি অহেতুকপূর্ণ হয়? আমাদের বৈঠকগুলো কি আমরা অশ্লীল মন্দ কথাবার্তার মাধ্যমে পূর্ণ করি, নাকি আমরা ভালো কথা বলি? জি প্রিয় ইসলাম ভাইরা, এটা সত্য। আজ অসংখ্য বৈঠকের মধ্যে অহেতুক কথাবার্তা বিস্তার লাভ করেছে। অহেতুক কথাবার্তা এত বেশি প্রসার লাভ করেছে যে মানুষ কথায় কথায় অহেতুক কথা। তো অহেতুক কথাবার্তা কাকে বলে এটা আমরা শুনি আগে, তাহলে আমি বুঝবো আমার জবান থেকে অহেতুক কথাবার্তা বলে কিনা, বের হয় কিনা। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি অহেতুক কথার সংজ্ঞা বলতে গিয়ে ইনি ইরশাদ করেছেন, ওই শব্দ অহেতুক কথা যে কথার মধ্যে দুনিয়ার মধ্যে কোনো উপকার নেই, আখিরাতের মধ্যে কোনো উপকার নেই, ওটাকে বলা হয় অহেতুক কথা। ইনি এটাও বলেছেন, এক কথার দ্বারা যদি কাজ হয়ে যায়, বুঝে নিয়েছে, দ্বিতীয়বার কথাটা বলা ওইটা অহেতুক কথার মধ্যে গণ্য হবে। তো যেই কথার মধ্যে দুনিয়ার মধ্যে কোনো ফায়দা নেই, আখিরাতের মধ্যে কোনো ফায়দা নেই, সেটাই হচ্ছে অহেতুক কথা। এই অহেতুক শব্দগুলা কিছু আমি আরজ করে দিচ্ছি। যেমন অনেক লোক বলে, আপনার পোশাকটা অনেক সুন্দর, কত দিয়ে নিয়েছেন, কোন দোকান থেকে নিয়েছেন, রং যাবে কি না, এটা তো কালারটা মনে হয় অন্য কালার হলে মনে হয় সুন্দর হতো। এটা কেন বলা হচ্ছে? কি দরকার বলা? এটা কেন বলা হয়েছে? এটা তারা ফায়দা কি হয়েছে? আমি যে বললাম এটার দাম কত, এই কালারটা সুন্দর আছে, এটা কোন দোকান থেকে নিয়েছেন, গ্যারান্টি কত দিনের কাপড় এটার, এটা কি রং যাবে কি না, আচ্ছা দোকানে আরও কি এরকম আছে কি না, আচ্ছা এটার মালিক কি ভালো কি না, আচ্ছা এটার কি আপনার কুচকিয়ে যাবে কি না, নষ্ট হয়ে যাবে কি না, এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা না বললে আমার ক্ষতি কি হতো, আর এটা বলার দ্বারা আমার ফায়দা কি হয়েছে, দুনিয়ার মধ্যে ফায়দা কি হয়েছে, আখিরাতে ফায়দা কি হয়েছে। এমনভাবে কোনো ব্যক্তির সফর থেকে আসলো, আচ্ছা আমি ওইখানের মধ্যে পাহাড় দেখেছি, ওখানে সবুজ শ্যামল ঘেরাও নদী ছিল, ওদিক দিয়ে আমি ট্রেন দেখলাম, আচ্ছা ওদিক দিয়ে কিছু ছেলে কথাবার্তা বলতেছিল, ওখানে বসেছিল কিছু ছেলে, ওইখানের মধ্যে বিভিন্ন খেলাধুলার মধ্যে মশগুল ছিল। এই কথাগুলো সবগুলো এসে বন্ধু মহলের মধ্যে বৈঠকের মধ্যে বলতেছে, জানো ভাই আমি আজকে অমুক জায়গায় গিয়েছিলাম, অমুক স্থানে গিয়েছিলাম, এটা দেখেছি ওটা দেখেছি, নদীর ঢেউ বেশি বেশি এসেছে, আবার দেখলাম জোয়ার আসলো, আবার ভাটা পড়ে গেল, ফেনা অনেক ফেনা হয়েছে, এখানের মধ্যে অনেক বিশাল বিশাল ঢেউ আসতেছে সেখান থেকে। ভাই এই কথাগুলো বলার দ্বারা আমার ফায়দা কি আছে? এটা দ্বারা আমার দুনিয়াবি লাভ কি হচ্ছে? এটা দ্বারা আমার আখিরাতে ফায়দা কি হচ্ছে? এমন অনেক কথা রয়েছে যেগুলা অহেতুক কথা। যেমন অনেক সময় এমন হয়, কোনো দাওয়াতের মধ্যে গিয়েছি, এবার দাওয়াত খাওয়ার পর
এসে বলতেছি খাবারটা ঝাল হয়ে গিয়েছে, লবণ হয় নাই, এটা প্যাংসা হয়ে গিয়েছে, আচ্ছা এখানের মধ্যে মানুষ বেশি গ্যাদারিং হয়ে গিয়েছে, চেয়ারগুলো ঠিক ছিল না, আচ্ছা কেন দস্তরখানার মধ্যে কিছু ময়লা ছিল। এই যে কথাবার্তাগুলো বলা, কেন বলা হচ্ছে, কি লাভ, কেন বললাম, উদ্দেশ্য কি, ফায়দা কি হয়েছে? আমি আমার বৈঠকের মধ্যে, বন্ধু বৈঠকের মধ্যে, ঘরের মধ্যে এসে, স্কুল কলেজের মধ্যে, মাঠে ঘাটের মধ্যে, বাজারের মধ্যে আমি যে এই সমস্ত কথাগুলো বলতেছি, এটার দ্বারা আমার ফায়দা কি হচ্ছে, আমার দুনিয়াবি লাভ কি, আখিরাতে লাভ কি? অনেক লোক তো এমন আছে যে মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কথার মধ্যে লিপ্ত রয়েছে। কি, কেন, কেন বলা হচ্ছে, লাভ কি, ফায়দা কি হচ্ছে? আমি কি এখানে কয়েক শব্দের মধ্যে শেষ করতে পারতাম না? হ্যাঁ, যদি আমার প্রয়োজন হয় আমি কথা অবশ্যই বলবো, কিন্তু আমরা প্রয়োজনের চাইতে অপ্রয়োজনে বেশি কথাবার্তা বলি। যতটুকু প্রয়োজন ততটুকু বলা তো অনুমতি আছে, এর বেশি বলা এটাই অহেতুক কথার মধ্যে গণ্য হয়ে যায়। এটার কারণে আমাকে কিয়ামতের ময়দানে তিরস্কার করা হবে, অপমানিত হতে হবে আমাকে। এটার কারণে আমি হয়তো কবরের মধ্যে ফেঁসে যেতে পারি, এটার কারণে হয়তো আমাকে আল্লাহ পাকের দরবারের মধ্যে লজ্জিত করা হবে। আজ এমনও বৈঠক, এমনও সময়, এমনও জায়গার মধ্যে মানুষ বসে বসে গল্পের মধ্যে কথা কথা, একের পর এক কথা, একজনের কথা শেষ আরেকজনে শুরু করে দিয়েছে, আরেকজনের কথা শেষ আরেকজনে শুরু করে দিয়েছে, আরেকজনের কথা শেষ এবার আরেকজন শুরু করে দিয়েছে। এভাবে ওই বন্ধু বৈঠকের মধ্যে বলেন, কোনো বিবাহখানার মধ্যে বলেন, কোনো খেলার মাঠের মধ্যে বলেন, কোনো পর্যটক এলাকার মধ্যে বলেন, গাড়ির মধ্যে বসে আছি বলেন, কয়েকজন গুল মিটিং, এগুলো একা হলেও হয় না। যখনই কোনো বৈঠক হয়, আসর হয়, ওখানে এই গল্প গুজবের জমজমাট হয়ে যায়। এত বেশি কথাবার্তা বলে, বলতে 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 অনেক সময় মুখের মধ্যে তিক্ততা চলে আসে, মুখের থুতুগুলো তিক্ততা হয়ে যায়, এত বেশি বলে। মনে রাখবেন, যে বেশি বলে সে ভুল বেশি করে, আর যে ভুল বেশি করে তার গুনাহ বেশি হয়ে যায়, আর যার গুনাহ বেশি হয়ে যায় সে জাহান্নামের দিকে চলে যায়। কাজেই আমরা যদি আমাদের জবানকে নিরাপদ রাখি, অনেকগুলা গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। মনে রাখবেন, যে বেশি বলার অভ্যস্ত ব্যক্তি বেশি বলতে বলতে গীবত করে দেয়, বেশি বলতে বলতে মিথ্যা বলে দেয়, বেশি বলতে বলতে চুগলখুরি করে দেয়, বেশি বলতে বলতে মানুষের মনে কষ্ট দিয়ে দেয়। এই জন্য আমাদের উচিত বেশি না বলা, বেশি না বলা, প্রয়োজন ছাড়া কথাই না বলা, চুপ থাকা, এটার মধ্যে নিরাপত্তা রয়েছে। আমাদের উচিত আমরা যেন আল্লাহ পাককে লজ্জা করি। কিরমান কাতিবিন, দুইজন আমল লিখক ফেরেশতাকে আমরা লজ্জা করি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেমন পারা 26 সূরা কাফ আয়াত 18, আল্লাহ পাক ইরশাদ করেন, যা কানজুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছে, এমন কোনো কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকটে একজন রক্ষক উপবিষ্ট থাকে না। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদুনা আতা বিন আবি রাবা রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের পূর্ববর্তী লোকেরা অহেতুক কথাবার্তা অপছন্দ করতেন এবং তাদের নিকট কোরআন ও সুন্নত, নেকির দাওয়াত দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা এবং দুনিয়াবী জীবনে প্রয়োজন ছাড়া প্রত্যেকটি কথা অহেতুক ছিল। তোমরা কি এই বিষয়ে জানো না যে নিশ্চয়ই তোমাদের প্রতি কিছু সম্মানিত লিখক পাহারাদার হিসেবে আছেন, যাদের মধ্যে একজন ডানে এবং একজন বামে, কোনো শব্দ সে মুখ থেকে বের করতে পারে না যে সর্বদা তার নিকট কোনো না কোনো সংরক্ষণকারী প্রস্তুত হয়ে বসে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, তোমাদের মধ্যে কি কেউ এই বিষয়ে লজ্জা করে না? যখন তার আমল নামা খোলা হবে, যেমন সেই দিনের প্রারম্ভেই পূর্ণ করে দিয়েছিল, এতে অসংখ্য এমন কথা রয়েছে যার সাথে দিন ও দুনিয়ার কোনো সম্পর্ক নেই। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, আমরা আল্লাহ পাকের কালাম শুনলাম, বাণী শুনলাম। আসুন না আমরাও নিয়ত করি, প্রয়োজন ছাড়া কথা না বলি। অহেতুক কথাবার্তা, এটা কিরমান কাতিবিনকে লিখতে কষ্ট হয়। অহেতুক কথাবার্তা আপনি দেখবেন, যার সাথে আপনি বলেন না, অনেক সময় সেও অপছন্দ করে। অনেক সময় এটাও বলে, এত কথা আপনি কীভাবে বলতে পারেন, চুপ থাকতে পারেন না। এই সমস্ত কথাগুলো অনেক সময় শুনতে হয় আমাদেরকে। যে বেশি বকবক করে, একে
মানুষ মোহাব্বত কম করে। চুপ থাকা ব্যক্তিকে মানুষ পছন্দ করে। শুধু মানুষ নয়, আল্লাহ পাকও পছন্দ করে। চুপ থাকা ব্যক্তিকে আমার নবী পছন্দ করে। চুপ থাকার দ্বারা অনেক বরকত হাসিল হয়, হিকমত দেওয়া হয় তাকে, তার কাছে আখিরাতের ফিকিরি চলে আসে। আর যে বেশি বকবক করে, যে ভালো মন্দের কথা পার্থক্য করে না, তো এইরকম মানুষদেরকে না মানুষ পছন্দ করে, না কিরমান কাতিবিন, এদের কারণে কষ্ট হয়। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 4টি কারণে অহেতুক কথাবার্তার ক্ষতি বর্ণনা করেন। 4টি কারণে। সে 4টি কারণ কি? যে 4টি কারণে ইনি অহেতুক কথাবার্তাকে ক্ষতি বলেছেন, অহেতুক কথাবার্তার ক্ষতি বর্ণনা করেছেন। আসুন সে 4টি কারণ কি। যেমন 1, অহেতুক কথাবার্তা আমল লিখক ফেরেশতা লিখতে হয়, সুতরাং মানুষের উচিত তাদের প্রতি লজ্জাশীল হওয়া এবং তাদের অহেতুক কথাবার্তা লিখার কষ্ট না দেওয়া। ওই সমস্ত ইসলামী ভাইয়েরা, ওই সমস্ত ইসলামী বোনেরা, ওই সমস্ত মুসলমান, আমরা ইনার এই বাণী থেকে শিক্ষা হাসিল করি, ফেরেশতাকে লজ্জা করি, কষ্ট না দিই, লিখতে হয়। আপনাকে যদি বলা হয় যে আমি কথা বলবো, আপনি লিখেন, বলুন তো আপনি কতক্ষণ লিখতে পারবেন? আপনাকে যদি বলা হয় আমি আপনার সামনে কথা বলতেছি, আপনি আমার কথাগুলো লিখেন, দেখবেন আপনি 5 মিনিট 10 মিনিট লিখে আপনার কাছে কষ্ট হবে। তো আপনি দেখেন আপনি নিজে লিখতে পারবেন না, তাহলে এই যে দলে দল বেঁধে 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 এত কথা বলি, তো এতে কি ফেরেশতার কষ্ট হয় না? হয়। আমাদের লজ্জা করা উচিত। আল্লাহ পাকের মাসুম ফেরেশতা নারা, এদের কষ্ট না দেওয়া চাই, চুপ থাকা চাই, এটার মধ্যে নিরাপত্তা রয়েছে। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আর একটা ক্ষতি বর্ণনা করেছেন, অহেতুক কথার নিন্দার দ্বিতীয় কারণটি বর্ণনা করেন যে এই বিষয়টি ভালো নয় যে অহেতুক কথায় ভরপুর আমল নামা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হোক। অহেতুক কথাবার্তার নিন্দার তৃতীয় কারণটি হলো আল্লাহ তাআলার দরবারে সকল সৃষ্টির সামনে আদেশ দেওয়া হবে যে নিজের আমল নামা পড়ে শোনাও। এখন কিয়ামতের ভয়ঙ্কর কঠোরতা সামনে থাকবে, মানুষ উলঙ্গ থাকবে এবং ক্ষুধার কারণে কোমর ভেঙে যাবে, জিহ্বা তৃষ্ণার কারণে জিহ্বা বের হয়ে কাঠ হয়ে যাবে। একটু ভাবুন তো যে এই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় অহেতুক কথাবার্তা বলা ব্যক্তিরা নিজের আমল নামা আল্লাহ পাকের দরবারে কীভাবে পাঠ করে শোনাবো? দৈনিক যদি আমরা 10 মিনিট অহেতুক কথাবার্তা বলি, একদিনে কত মিনিট হয়েছে? এক সপ্তাহে কতগুলো কথা হয়েছে? এক মাসে কতগুলো কথা হয়েছে? এক বছরে কতগুলো কথা হয়েছে? এভাবে যদি কেউ 50 বছর হায়াত পেয়ে থাকে, সে কতগুলো কথা অহেতুক বলেছে। এটা তো শুধু 10 মিনিটের কথা বললাম আমি। কিছু লোক তো আছে এরকম ঘন্টার পর ঘন্টা কথাই বলতে আছে। তো আমাদের উচিত আমরা যেন অহেতুক কথাবার্তা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। অহেতুক কথার নিন্দার চতুর্থ কারণটি হলো যে কিয়ামতের দিন বান্দাকে অহেতুক কথাবার্তার জন্য নিন্দা করা হবে এবং তাকে লজ্জিত করা হবে। বান্দার নিকট এর কোনো সঠিক উত্তর থাকবে না এবং সে আল্লাহ তাআলার সামনে লজ্জিত ও অপমানিত হয়ে যাবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো অহেতুক কথাবার্তাকারীদের কেমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। তারা আল্লাহ পাকের দরবারের মধ্যে লজ্জিত হবে, শর্মিন্দা হয়ে যাবে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব নিকাশ কে বা দিতে পারবে? কাজেই আমাদের সবার নিয়ত করা চাই আমরা যেন অহেতুক কথাবার্তা না বলি। আল্লাহ পাক আমাদেরকে অহেতুক কথাবার্তা থেকে বাঁচার তৌফিক দান করুক। আসুন হাদিসে পাকের মধ্যে অহেতুক কথাবার্তাদের ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কয়েকটি হাদিসে পাক আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নীরবতা সর্বোচ্চ ইবাদত। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি নিরাপদ থাকতে চায় তার জন্য নীরবতা আবশ্যক। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি চুপ রইল সে মুক্তি পেল। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, বান্দা ততক্ষণ পর্যন্ত সত্যিকার ঈমান পেতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের জিহ্বাকে সংযত করবে না। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন,
সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে নিজের অতিরিক্ত কথা সঞ্চিত করে রাখে এবং অতিরিক্ত সম্পদ খরচ করে দেয়। প্রিয় ইসলাম ভাইরা, আপনারা শুনলেন তো হাদিসে পাকের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহেতুক কথাবার্তাকারীদের ব্যাপারে কি ইরশাদ করেছেন। কাজেই আমাদের উচিত আমরা যেন অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকি। আসুন অহেতুক কথাবার্তার ব্যাপারে কিছু আমরা শিক্ষণীয় কথা শ্রবণ করি। যেমন বর্ণিত রয়েছে যে প্রত্যেক হাসি ঠাট্টা বা অহেতুক কথাবার্তার কারণে বান্দাকে কিয়ামতের ময়দানে 5টি জায়গায় তিরস্কার ও জবাবদিহিতার জন্য থামিয়ে দেওয়া হবে। 5টি জায়গার মধ্যে তিরস্কার এবং জবাবদিহিতার জন্য থামিয়ে দেওয়া হবে। থামো, সে 5টি জায়গা কি বলা হবে আমাকে? অহেতুক কথাবার্তাকারীরা চিন্তা করুন, মালিক কি বলবে কিয়ামতের ময়দানে। 1, তুমি কেন কথা বলেছিলে? এতে তোমার কি কোনো লাভ ছিল? 2, তুমি যে কথা বলেছিলে তাতে কি তোমার জন্য কোনো উপকারিতা অর্জন হয়েছিল? নাম্বার 3, তুমি যদি ওই কথা না বলতে তাহলে তোমাকে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হতো? নাম্বার 4, তুমি চুপ ছিলে না কেন এই পরিণতি থেকে নিরাপদ থাকতে? নাম্বার 5, তুমি এই জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে সওয়াব ও প্রতিদান লাভ করনি কেন? হযরতে ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জিহ্বা দ্বারা মাথা নিরাপদ থাকে। অর্থাৎ জিহ্বা দ্বারা যাকে ভালো মন্দ বলা হয় হতে পারে সে রাগান্বিত হয়ে প্রহার করতে পারে এবং মাথা ও ইত্যাদি ফেটে যেতে পারে। যে হাফিজ টাইম ভাইরা, জিহ্বা যখন ভুল ব্যবহার করে তখন শাস্তি জিহ্বা পায় না, বরং তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কষ্টের মধ্যে পড়তে হয়। এজন্যই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। যেমন আমাদের প্রিয় নবী মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ সকালে ওঠে তখন অঙ্গসমূহ বিনীতভাবে জিহ্বাকে বলে, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আমরা তোমার সাথে সম্পৃক্ত। যদি তুমি সোজা থাকো তবে আমরাও সোজা থাকব, আর যদি তুমি বাঁকা হও তবে আমরাও বাঁকা হয়ে যাব। যে হাফিজ থাইমবেরা, বেশিরভাগ ঝগড়ার কারণ এটাও হয়ে থাকে জিহ্বার ভুল ব্যবহার। জিহ্বা দিয়ে কাউকে ভালো মন্দ বলে দিল আর প্রহার করলো মাথাকে, প্রহার করলো হাতের মধ্যে, প্রহার করলো গায়ের মধ্যে। এর কারণ কি? জিহ্বা। এজন্য জিহ্বাকে বিনীতভাবে অনুরোধ করে অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহকে ভয় করো ভাই। জিহ্বার ভুল ব্যবহার কারণে মানুষ অনেক সময় লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়, অনেক সময় বলার পরে আফসোস করে, কেন বললাম, না বলে তো ভালো ছিল, বলে আফসোস করে। এই জন্য বলে আফসোস না করে না বলে আফসোস করাটা ভালো। আজ আমরা অনেক সময় অনেক বৈঠকের মধ্যে বসি, এমন কথা বলে দিছি, পরে আফসোস করতেছি, আহা কেন বললাম, এনাকে আসলে বলাটা ভালো হয় নাই, না বললে ভালো হতো। এই আফসোসটা আমাকে এর জন্য করতে হচ্ছে, আমি কেন বললাম। এই জন্য উলামায়ে কেরাম বলে, আগে ভাবো তারপরে বলো। আমরা ভাবিও না, চিন্তাও করি না, এটা কেন বলতেছি, কেন বললাম, কি ফায়দা হলো। এর জন্য প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আমাদের উচিত আমরা যেন আমাদের প্রত্যেক বৈঠকগুলাকে অহেতুক কথাবার্তা থেকে মুক্ত রাখি। হোক সেটা ঘরে, হোক সেটা বাজারে, হোক সেটা দোকানে, হোক সেটা বন্ধু বৈঠকের মধ্যে, হোক সেটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে, হোক সেটা যে কোনো জায়গার মধ্যে হোক, অহেতুক কথা না বলি। কিছু বলতে মন চাচ্ছে না, চুপ থাকি, আখিরাতের ব্যাপারে ভাবি। কিছু বলতে মন চাচ্ছে, ভালো কথা বলি। না হয় হাতের মধ্যে তসবিহ রাখি, দুরূদ শরীফ পাঠ করি, জিকির করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। এই 4টা শব্দ যে আমি বললাম, কতক্ষণ লাগলো? কয়েক সেকেন্ড প্রয়োজন হলো আমার থেকে, হয়তো 4 সেকেন্ড, 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে আমি কি পেয়েছি জানেন আপনি? এই 4টি শব্দ বলার কারণে জান্নাতের মধ্যে 4টি বৃক্ষরোপণ করা হয়েছে। আপনি একবার দুরূদ শরীফ পাঠ করেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, কতক্ষণ সময় লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ 10টি গুনাহ মিটিয়ে দেয়, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়, 10টি রহমত অর্জন হয়। তাহলে এই যে জবান কত বড় নিয়ামত, এটা দিয়ে আমরা চাইলে অসংখ্য নেকি করতে পারি, অসংখ্য নেকি।
অহেতুক কথাবার্তা না বলি, দুরুদে পাক পাঠ করি, তিলাওয়াত করি, হাদিসে পাক মুতাআলা করি, মানুষকে নেকির দাওয়াত দিই, ভালো কথা বলি। আচ্ছা, আমরা ভালো কথা খুব কম বলি, অহেতুক কথাকে বেশি বলি। এর জন্য ইসলামের ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কথাকে 4 প্রকার বলেছেন। 4 প্রকার: 1 ভালো কথা, একান্তই ভালো কথা; 2 একান্তই মন্দ কথা; 3 কিছু ভালো কিছু মন্দ; আর 4 যেটা ক্ষতিও নাই লাভও নেই, যেটাকে আমরা অহেতুক কথাবার্তা বলি। তো এই 4 প্রকার কথার থেকে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যেন আমরা বলি একান্ত ভালো কথা বলি, এটা দ্বারা দুনিয়া আখিরাতে লাভ রয়েছে। একান্ত মন্দ কথা, এটা ক্ষতি আর ক্ষতি রয়েছে, কিছু ভালো কিছু মন্দ। কখনো ভালো কথা বলতে গিয়ে গীবত করে দিলাম, ভালো কথা বলতে গিয়ে মিথ্যা বলে দিলাম, ভালো কথা বলতেছি আবার মিথ্যা বলে দিলাম, এটাও ক্ষতি, নিজের জন্য ক্ষতি। অহেতুক কথার ব্যাপারে আমরা শুনলামই, কিয়ামতের ময়দানে লজ্জিত হতে হবে, শর্মিন্দ হতে হবে, আমলনামা ফেরেশতার কষ্ট হয়, এটার ক্ষতির দিক আমরা শুনলাম। কাজেই আমাদের উচিত আমরা যখনই বলবো ভালো কথা বলবো। বলতে মন চাচ্ছে না, চুপ থাকি, দেখবেন অনেক সুকুন মিলবে অন্তরের মধ্যে, অনেক শান্তি মিলবে অন্তরের মধ্যে। আসুন না প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা নিয়ত করি আমাদের প্রত্যেক বৈঠককে আমরা অহেতুক কথাবার্তা থেকে বাঁচাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে অহেতুক কথাবার্তা বলার থেকে বাঁচার তৌফিক দান করুক, আমাদের সবাইকে সর্বদা ভালো কথা বলার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক, আজকে আমরা শুনলাম অহেতুক কথাবার্তার ব্যাপারে। ইনশাআল্লাহ আগামী পর্বের মধ্যে আমরা আরেকটি বিষয় নিয়ে শুনবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি। নেকার আমায় বানাও ইয়া